হিন্দুর চোখে জীবন একটা জার্নি এবং তার লক্ষ্য হলো পরমাত্মার সাথে তার আত্মার এক হয়ে যাওয়া। কর্মফল অনুযায়ী তার পুনর্জন্ম হতে থাকবে। একসময় সে তার ডিজায়ার থেকে নিস্তার পাবে এবং পুনর্জন্মের চক্র থেকে মোক্ষ পেয়ে সে পরমাত্মার সাথে বিলীন হয়ে যাবে। খেয়াল করেন যে হিন্দুর চোখে ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তি দুটোই কিন্তু প্রপোর্শনাল। তার জন্য কিন্তু রিস্ক টেকার হওয়ার কোনো ইনসেন্টিভ নাই। তার চোখে আত্মার যে জার্নি, তার স্টেশন আছে। এই স্টেশনগুলো ইন্টেগ্রাল পার্ট অফ দ্যাট জার্নি। যদি খারাপ কাজ করেন তাহলে পরের জীবনে আপনি নিচে নেমে যাবেন। হিন্দুর চোখে সমাজে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে তার ব্যাখ্যা হলো সে আগের জন্মের কর্মফল ভোগ করছে। এখানে একটা স্বয়ংক্রিয়তা আছে যে কারণে পরমাত্মার ইন্টারভেনশনের কোনো কারণ নেই। হিন্দুর ওয়ার্ল্ড ভিউতে হারমোনি একটা কি কনসেপ্ট। ব্রহ্মার মাথাটা হলো ব্রাহ্মণ, হাতটা ক্ষত্রিয়, পাটা শূদ্র। যে যেখানে আছে আইডিয়ালি সবাই যদি তার স্বধর্মে অনড় থাকে তাহলে একটা কসমিক হারমোনির উদ্ভব হবে। এখানে দুটো ব্যাপার খেয়াল করতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। আজকের পৃথিবীতে মোট 7 বিলিয়ন মানুষ আছে, চাইনিজই আছে 1 বিলিয়নের উপর। তো এই 1 বিলিয়ন চাইনিজ ব্রহ্মার শরীরের কোন পার্ট, এর কোনো স্পষ্ট মেটাফিজিক্যাল ব্যাখ্যা নাই সাধারণ হিন্দুর চোখে। দে এক্সিস্ট বাট দে আর নট রেলেভেন্ট। ইবন বতুতা তার রিহালায় এই জিনিসটা লিখেছিলেন। তিনি ভারতে এসে সংস্কৃত শিখেছিলেন এবং লোকাল সংস্কৃত পণ্ডিতদের সাথে অনেক আলোচনা করতেন। তিনি খেয়াল করেছিলেন যে ভারতবর্ষের বাইরে যে বিশাল একটা পৃথিবী আছে এবং বাইরের পৃথিবী যে অ্যাকচুয়ালি ভারতবর্ষের চাইতে অনেক এগিয়ে আছে, এ নিয়ে পণ্ডিতদের কোনো ধারণাই নাই, এমনকি আগ্রহও নাই। দ্বিতীয় বিষয়টি হলো হিন্দুর পৃথিবীতে প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ আছে। দিস ইজ পার্ট অফ দ্যাট অর্ডার। সমাজে যে লোকটা গরিব, যে লোকটা চোর, যে লোকটার দুটো পা নেই, সবাই তার পূর্বজন্মের কর্মফল ভোগ করছে। দেখেন, আমি বলছি না যে হিন্দু ধর্ম স্বার্থপরতা শেখায়। কোনো ধর্মই মানুষকে স্বার্থপর হতে বলে না। আমি অনেক হিন্দু দেখেছি যারা প্রচুর দান খয়রাত করেন, কিন্তু হিন্দু ধর্মে অন্যের স্যালভেশনের জন্য আপনার উপর কোনো অব্লিগেশন নাই, যেটা ধরেন ইসলাম কিংবা ক্রিশ্চিয়ানিটিতে আছে। হিন্দুর চোখে ইনফিনিটলি ইম্পর্ট্যান্ট দুটো কনসেপ্ট হলো দূষণ ও রক্ষা করা। আপনি ধরে নিয়েছেন যে কসমিক হারমোনির জন্য যার যেখানে থাকা উচিত তার সেখানেই থাকা উচিত। তো সেখানে না থাকলে কি হয়? অর্ডার ভেঙে পড়ে। ফলে আপনি আপনার মেটাফিজিক্যাল জার্নিতে পিছিয়ে পড়বেন। এই যে অর্ডার নষ্ট হওয়ার আশঙ্কা, সেটাকে একজন সাধারণ হিন্দু মনে করে দূষিত হওয়া। হিন্দুর চোখে এই ব্যত্যয়, এই দূষণ একটা ভাস্ট আইডিয়া। সবসময় সে এই জিনিসটাকে আর্টিকুলেট করতে পারে না। পুরো বেঙ্গল হলো ভার্চুয়ালি একটা বিশাল সাইজের ইনকিউবেটর। টেম্পারেচার হলো 32 ডিগ্রির আশেপাশে প্রায় সারা বছর, হিউমিডিটিও হাই। ব্যাকটেরিয়ার জন্য বেঙ্গল হলো জান্নাতুল ফেরদৌস। তাই হিস্টোরিক্যালি এখানে রোগবালাইয়ের প্রকোপ ছিল খুব বেশি। আগের দিনে মানুষ রোগবালাইয়ের কারণ বুঝত না, কিন্তু এটা বুঝতো যে পরিষ্কার থাকলে রোগবালাই কম হবে। বেঙ্গলে এসে আমার মনে হয়েছে যে হিন্দুর পার্সোনাল হাইজিন ও তার মেটাফিজিক্যাল আইডিয়া ওভারল্যাপ করেছে এবং একে অপরকে রিইনফোর্স করেছে। ঘটনাটা দীপেশ চক্রবর্তী লিখেছিলেন। ফিল্ম ডিরেক্টর মৃণাল সেনের বড় ভাই ও আমাদের জসিমউদ্দিন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ছোটবেলায়। জসিমউদ্দিন খেয়াল করেছিলেন যে তার বন্ধুর বাড়িতে গেলে তাকে ঘরের বাইরে ভিন্ন প্লেটে খেতে দেওয়া হয়। আমার সাথে ঘটে নাই,
কিন্তু আমার বহু মুসলমান বন্ধু, বিশেষ করে যারা কলকাতায় গিয়েছেন বা থেকেছেন, তারা বলেন যে এখনও বহু হিন্দু এই রীতি পালন করে, মুসলমানকে বসতে দেয় অন্য সোফায়। এই জিনিসটা বাঙালি মুসলমান নিতেই পারে না। দে উইল গেট ট্রিগার্ড ইন এ সেকেন্ড। হিন্দুর চোখে অর্ডার নষ্ট হয়ে যাওয়া খুবই অনাকাঙ্ক্ষিত। মৃণাল সেনরা কিন্তু জসীমউদ্দিনকে অপছন্দ করেন না, ভালোবাসেন। মৃণাল সেনের মা জসীমউদ্দিনকে তার ছেলে বলছেন, কিন্তু তারা তাদের মেটাফিজিক্যাল আইডিয়াকে ওভারকাম করতে পারেন না। অন্যদিকে জসীমউদ্দিনের চোখে এটা হলো ক্লিয়ার কেস অফ ডিসক্রিমিনেশন, কারণ তার ওয়ার্ল্ড ভিউ ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট। এখানে আসলে দুটো ওয়ার্ল্ড ভিউ এক জায়গায় এসে টক্কর খাচ্ছে। সনাতন ধর্মে ইকুয়ালিটি অ্যাজ কনসেপ্ট ইজ নট এ মেজর আইডিয়া। হিন্দু ধর্মে ন্যায় বিচারের যে ধারণা, তার মধ্যে ইকুয়ালিটি একটা কি কম্পোনেন্ট না বলে আমার মনে হয়েছে। কারণ হিন্দু ধর্মে স্বধর্ম কোনো ফিক্সড আইডিয়া না। তরুণ হিসেবে আপনার যে স্বধর্ম এবং বৃদ্ধ হিসাবে আপনার যে স্বধর্ম, হিন্দু মেটাফিজিক্স এই দুটো ঠিক একই জিনিস না। ন্যায় বিচারের মধ্যে ইকুয়ালিটিকে একদম কোর কনসেপ্ট বানাতে হলে খোদার সাপেক্ষে আপনার এক্সিস্টেন্সকে অনর বানাতে হবে, কিংবা রাষ্ট্রের সাপেক্ষে নাগরিকের অবস্থানকে অনর করতে হবে, যেটা বাই দ্য ওয়ে সাবকন্টিনেন্টে কোনোদিনও সম্ভব হবে না। এখানে ইনএভিটেবলি একটা শেখ মুজিব এসে শেখ বংশ শুরু করবে এবং ইনকম্পিটেন্ট গোলামরা গোলামি করে লাভবান হওয়ার চেষ্টা করবে। দেখবেন যে ইসলাম কিংবা ইউরোপিয়ান সিভিলাইজেশনে ইকুয়ালিটি একদম কোর কনসেপ্ট, কারণ ইসলাম কিংবা খ্রিস্টানিটিতে আল্লাহ আপনার ক্রিয়েটর এবং আপনি তার দ্বারা ক্রিয়েটেড। প্রত্যেকের কনভারসেশন সরাসরি আল্লাহর সাথে, আপনার সাথে তার সম্পর্কটা ফিক্সড এবং চিরন্তন, যে কারণে আল্লাহর সাপেক্ষে প্রতিটি মানুষের মর্যাদা, অ্যাটলিস্ট নিজের ধর্মের মানুষদের মর্যাদা একই রকম। নিউ টেস্টামেন্টে মানুষকে বারবার চিলড্রেন অফ গড বলা হচ্ছে। কোরআনে প্রতিটি মানুষকে বলা হচ্ছে আব্দ বা সার্ভেন্ট। এখানে ইকুয়ালিটি এনফোর্স করা যাচ্ছে, কারণ প্রতিটি মানুষের মর্যাদা ও আল্লাহর সাপেক্ষে তার অবস্থান একই রকম। এখন জসীমউদ্দিনের মতন মুসলমান হলে আপনার মনে হবে যে হিন্দু সমাজের ডিসক্রিমিনেশন ইজ সো ইনগ্রেইনড দ্যাট ইটস দ্য সেকেন্ড নেচার। কিন্তু হিন্দুর চোখে সে শুধু রক্ষা করছে। এই রক্ষা করাটা তার স্বধর্ম। আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত আইন করে রবীন্দ্রসঙ্গীত একইভাবে গাওয়া হতো। ফর অ্যান আউটসাইডার দিস ইজ জাস্ট হিলারিয়াস, পেটেন্টলি স্টুপিড। যে কোনো আর্টিস্ট চাইবে যে তার কাজ নতুন প্রজন্ম নতুনভাবে ইন্টারপ্রেট করুক, ভেঙে চুরে নতুন জীবন দিক, সে রেলেভেন্ট থাকুক। আমির খসরোর গানে যে যেমনভাবে পারে ইচ্ছা মতো লিরিক জোড়া লাগায়, যে যেভাবে পারে সেভাবে গায়। তিনি বলছেন ছাপ তিলক সব ছিনি রে, মানে তার গরিব হয়ে যাওয়ার গান আর কি। আর সেই গান ব্যবহার করে সব্যসাচী অ্যাড বানাচ্ছেন, যেখানে অদিতি রাও 1.5 কোটি রুপির লেহেঙ্গা পরে আছেন এবং সেটা ফালাকনামা প্যালেসে। হিন্দুস্তানি মিউজিকের একজন টাওয়ারিং ফিগার হলেন আমির খসরো, অ্যাবসলিউট লেজেন্ড, যার কোনো তুলনা নাই। তিনি কাওয়ালির জনক, তিনি হিন্দুস্তানকে তারানা দিয়েছেন। অনেকে বলেন যে সেতার ও তবলা এই দুটো ইনস্ট্রুমেন্ট তিনিই প্রথম বানিয়েছিলেন। খুসরোকে টিকিয়ে রাখতে কোনো আইনের প্রয়োজন হয় নাই, কোনো ইনস্টিটিউট লাগে নাই, কিন্তু রবীন্দ্রনাথের গানকে রক্ষা করতে হয়, তার গানকে অপবিত্র করে ফেলা যায়। রবীন্দ্রনাথের গানকে রক্ষা করতে পুলিশ লাগে, মুচলেকা নিতে লাগে। দেখেন, আপনি যদি হিন্দু মেটাফিজিক্সে বিশ্বাস করেন, জাত রক্ষা, কুল রক্ষা ডাজ মেক সেন্স। এমনি এমনি কাস্ট সিস্টেম 3000 বছর টেকে নাই। ব্রাহ্মণের ওয়ার্ল্ড ভিউতে ব্রহ্মার পাটা হলো শূদ্র,
এখন পা ছাড়া তো ব্রহ্মার পূর্ণরূপ কল্পনা করা যাচ্ছে না, তাই না? সে মনে করে যে শূদ্রকে শূদ্র হিসেবে রাখার মানে হলো ব্রহ্মার ইন্টেগ্রিটিকে রক্ষা করা। এতে শূদ্রের নিজের কি ক্ষতি হচ্ছে সেটা নিয়ে ব্রাহ্মণ চিন্তিত না, কারণ শূদ্র তার চোখে ইন্ডিভিজুয়াল না, কালেকটিভ হিসেবে হাজির। দেখেন, হিন্দু মন মাত্রই তৎসাম ভাবাপন্ন, স্বভাবে সে অন্তর্মুখী, সে শেকড়ের দিকে যাবে, সে প্রোটেক্ট করবে। যা তার আছে সেটাকে রক্ষা করা একজন হিন্দুর চোখে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে একজন অ্যাভারেজ হিন্দুর সেলফ ডিসিপ্লিন অ্যাভারেজ মুসলমানের চাইতে অনেক বেশি। তার ওয়ার্ল্ড ভিউ তাকে দিয়েছে ডিসিপ্লিন, যে কারণে সে সাধনায় সফল হয়। কিন্তু এই একই ওয়ার্ল্ড ভিউর কারণে সে এম্পায়ার বিল্ডার হতে পারে নাই। কেন শাহজালালের কোনো হিন্দু ইকুইভ্যালেন্ট নাই? কারণ এসেনশিয়ালি একদল ইয়াং ছেলেকে নিয়ে গিয়ে আপনার এম্পায়ার বিল্ড করতে হবে। আপনি হিন্দু হলে আরেক দেশে গিয়ে নিজের গোত্রের মেয়ে পাবেন কোথায়? 1930s বাঙালি ব্রাহ্মণদের কথা চিন্তা করেন। সেই সময় উপমহাদেশে বাঙালিদের একটা পলিটিক্যাল ক্যাপিটাল ছিল, যেটা এখন আর নেই। তারা চাইলে ইন্ডিয়া পাকিস্তানের মতো একটা স্বাধীন বাংলা, মানে দুই বাংলা মিলিয়ে হয়তো সম্ভব ছিল, অ্যাটলিস্ট ট্রাই করা যেত। জিনাও কিন্তু স্বাধীন বাংলার কনসেপ্টে রাজি ছিলেন, কিন্তু বাঙালি ব্রাহ্মণরা একদিকে মুসলমান মেজরিটি, অন্যদিকে লোয়ার কাস্ট হিন্দুদের দাপটকে এতটাই ভয় পেল যে সে নিজের দেশকে দুই ভাগ করে ফেলতে রাজি হয়ে গেল এবং পূর্ববঙ্গে নিজেদের জমিদারি খোয়াতেও রাজি হলো। তখন হিন্দুরা মুসলমানদের চাইতে এতটাই এগিয়েছিল যে বাঙালি যদি স্বাধীন একটা রাষ্ট্র পেত, সেই দেশে মুসলমান যদি তাকে 3টে লাথি মারত, সেও মুসলমানকে 4টা লাথি মারতে পারত। একটা স্বাধীন রাষ্ট্র পেলে হিন্দুরা তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অন্তত 100 বছর লেভারেজ করতে পারত। বেঙ্গল তো মুসলমানরা ভাগ করে নাই, করেছে শিক্ষিত হিন্দুরা, কারণ তারা মুসলমানদের সাথে থাকবে না। তো এই মুসলমানদের সাথে না থাকাটা এবং A.K. ফজলুল হকের নেতৃত্ব না মানাটা এতটাই জরুরি হয়ে গেল যে সে তার জমিদারি হারাতে রাজি হলো, তার নিজের দেশকে দুই ভাগ করতেও রাজি। মনুমেন্টাল স্টুপিডিটি। এসব উচ্চশিক্ষিত বাঙালি হিন্দু নেতারা কোন লেভেলের নির্বোধ ছিল একবার চিন্তা করেন। হিন্দু সাইকিটা বোঝার চেষ্টা করেন, যা তার আছে তার ছোট্ট একটা খণ্ডিত অংশ সে রক্ষা করতে চায়, কিন্তু পুরোটা শেয়ার করে আরও বড় কিছু অ্যাচিভ না করলেও হবে। এখনও আপনি কলকাতায় যান, একজন অ্যাভারেজ শিক্ষিত হিন্দুর পূর্ববঙ্গের মুসলমানদের ব্যাপারে যে ইগনোরেন্স, ইট ইজ মাইন্ড বগলিং। রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনের কোন রাস্তায় 1914 সালে বমি করেছিলেন এটা সে জানে, কিন্তু তার পাশের বাড়ির মুসলমানটা দুপুরে কি খায় এটা সে জানে না। বাঙালি মুসলমানের ব্যাপারে বাঙালি হিন্দুর যে ডিসইন্টারেস্ট এবং ইগনোরেন্স এবং এই হিস্টোরিক অ্যামনেজিয়া প্রসঙ্গে তার যে এন্টাইটলমেন্ট, ইট ইজ সিম্পলি আনবিলিভেবল। এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে। রাফলি স্পিকিং, আমরা যাকে বাঙালি সংস্কৃতি বলি, এটা হিন্দু ওয়ার্ল্ড ভিউর একটা বাই প্রোডাক্ট। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এটা কেবল বাঙালি ব্রাহ্মণ লাইফস্টাইলের বাই প্রোডাক্ট। বাই অ্যান্ড লার্জ দিস ইজ ট্রু। কিন্তু এই একই সংস্কৃতি যদি আপনি মুসলমানকে অ্যাডপ্ট করতে বলেন, হি উড বি ইটারনালি হ্যান্ডিক্যাপড। আপনি তার সংস্কৃতিটা নিচ্ছেন কিন্তু তার মোরাল কোডটা নিতে পারছেন না। এই টেনশনকে বাঙালি মুসলমান আর্টিকুলেট করতে পারে না। সে মনে করে যে তার উপর চাপিয়ে দেয়া হলো, তার মধ্যে ডিসোনেন্স তৈরি হয়, কারণ সে নিজে যা এর সাথে তার কর্তব্যের মিল পায় না। ফলে সে হিন্দু বিদ্বেষী হয়ে ওঠে এবং তাকে ডিহিউম্যানাইজ করে একটা মানুষকে শুধুমাত্র একজন হিন্দু বানিয়ে ফেলে। কেন? কারণ
মুসলমানের যে মোরাল কোড, মানে কি করা উচিত, এই ভাবনা, তার সাথে বাঙালি সংস্কৃতি ইজ অ্যাট কনফ্লিক্ট। ঠিক এই কারণেই বাঙালি মুসলমানকে যখন অভিযোগ করা হয় যে সে তার সংস্কৃতি হারিয়ে ফেলছে, এই অভিযোগের সাথে সাধারণ মানুষ কোনো রেলেভেন্স খুঁজে পায় না। যা আমার না, সেটা আমি হারাবো কীভাবে? তো এই সাধারণ বিষয়টা এই দেশের শিক্ষিত মানুষরা কেন বোঝেন না? বলছে, আমি সবসময় সবাইকে বলি যে অ্যাবস্ট্রাক্ট হিসেবেই বুঝতে হবে। বোঝার সুবিধার জন্য বিমূর্তকে কোনোদিন মূর্ত বানাতে যাবেন না। 100 বছর পর স্টুপিড পিপল শুধু এই মূর্তকে নিয়েই পেরেশান থাকবে এবং এসেন্স ও বিউটি সব খোয়াই ফেলবে। একটু ধৈর্য ধরুন, আমি গুছিয়ে বলার চেষ্টা করছি।